আমাদের সাথে সংগ্রামে একত্রিত হন। ধন্যবাদ সবাইকে। ইসলামের বিদ্রোহী কবিতা শিখর হিমাদ্রির মহাবীর মহাবিশ্বের ভগবান জলরাজ রাজনীতিকে দীপ্ত জয়শ্রীর বলবীর আমি নটরাজ আমি মানি না কোনো আইন, আমি পারাতরি করি পারডুবি, আমি টর্পেডো, আমি প্রেম বাসমান লাইন, আমি দুর্জটি, আমি এলাকাতে যাওয়ার ওখানে বৈশাখীর বলবীর, আমি চির উন্নতশীল, আমি চলচঞ্চল চমকি যেতে যেতে চমকিতে চমকি। আমরা সবাই হাজির হব, যুগে যুগে আমরা রাজ যাবো, আমরা সবাই হাজির হব, আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের 1400 শহীদ ভাই যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে নেমে তাদের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মনের যে ইচ্ছা ছিল, তাদের মনের যে আকাঙ্ক্ষা ছিল, এখনো তা বাস্তবায়ন হয় নাই। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে অসংখ্য খুন হয়েছে, যেগুলোর কোনো বিচার আমরা দেখতে পাই নাই। বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে খুনিরা খুন করে পার পেয়ে যেত, আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য ভাই তাদের জীবন দিয়েছে, কিন্তু তাদের ওই যে যারা জীবন নিয়েছে তারা তাদের বিচার করতে পারে না এই সরকার। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন হাজী ভাই শুধু আমাদের একজন জুলাই যোদ্ধা না, হাজী ভাই একজন সম্ভাব্য এমপি ছিলেন, একজন সম্ভাব্য সংসদ সদস্য ছিলেন। তফসিল ঘোষণার পরপরই তাকে দিনে দুপুরে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশন কি কয়েকদিন ঘাস খাচ্ছে? সে কি দেখতে পাচ্ছে না তার একজন সংসদ সদস্যকে মেরে ফেলা হয়েছে? এখনো দৃষ্টান্তমূলক করে বিচার আমরা দেখতে পাই নাই, এখনো দৃষ্টান্তমূলক আসামিদেরকে ধরতে পারে নাই তারা। বিগত 17 বছর দেখেছি জামায়াত বিএনপির লোকদেরকে ঘর থেকে, তাদের আত্মীয়দের ঘর থেকে, মাটির নিচ থেকে খুঁজে খুঁজে বের করত, কিন্তু জুলাই যোদ্ধা ওসমান হাজী ভাইয়ের খুনিকে তারা ধরতে ব্যর্থ হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হাজী ভাইয়ের যদি বিচার না হয়, হাজী হত্যার বিচার যদি না হয়, জুলাই গণ অভ্যুত্থানের মতো ছাত্র জনতা আবার রাজপথে নামবে। ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদী ভাই হত্যার প্রতিবাদে আজকে আমরা এখানে ছাত্র জনতা ব্যানারে উপস্থিত হয়েছি। শহীদ ওসমান হাদী ভাই হত্যার পর থেকে এখন পর্যন্ত এই ইন্টারিম সরকার কোনো বিচারের ব্যবস্থা করতে পারেনি, কোনো বিচারের আওতায় কাউকে খুনিদেরকে আনতে পারেনি। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, শহীদ ওসমান হাদী ভাই যদি বিচার না পায়, তাহলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমিও বিচার পাবো না। তাই অতি শীঘ্রই আমরা এই হত্যার বিচার চাই। যদি বিচার না করা হয়, তাহলে আমরা এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে, সারা বিশ্বব্যাপী যাতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে, আমরা সেই কর্মসূচি গ্রহণ করব। আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে আমাদের ওসমান হাদী ভাই এই জীবন দিয়ে দিয়েছেন, তবুও কিন্তু জুলাই বিক্রি করেন নাই। তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের মধ্যে ন্যায় এবং ইনসাফের লড়াই জারি রাখার জন্য, ইনসাফ কায়েম করার জন্য তিনি লড়াই করে গিয়েছেন। তার এই লড়াইয়ের বিনিময়ে ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে দালালেরা এবং খুনি হাসিনার যে সন্ত্রাসীরা, তারা আমার ভাইকে বাঁচতে দেয় নাই, তারা গুলি করে তাকে হত্যা করেছে।